বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আল ফাসলুর রাবি আন-নিফাকু তারিফুহু আনওয়াউহু। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আকীদাতুত তাওহীদের দর্শের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিফাক, মুনাফিকি, কপটতা সম্পর্কে লেখক বলছেন আল ফাসলুর রাবে, এই চতুর্থ অধ্যায় নিফাক সম্পর্কে, কপটতা সম্পর্কে। তারিফুহু, তার সংজ্ঞা প্রথম। নেফাকের শাব্দিক অর্থ কি? আরবিতে নিফাক কাজটার নাম, যার মধ্যে এই খারাপ গুণ থাকে তাকে মুনাফিক বলা হয়। কপটতা নেফাক, আর কপট ওই ব্যক্তি যার মধ্যে এই খারাপ স্বভাব রয়েছে। এর শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ, মানে শরীয়তের ভাষায় নেফাকি, আর আরবি শব্দের অর্থই কি নিফাক মানে। আনওয়াহু, এবং এর প্রকরণ। নেফাক, কপটতা কত প্রকার ও কি কি? দুই প্রকার লেখক উল্লেখ করবেন। এ হচ্ছে আজকের আলোচনা। এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলিমদের জন্য। কারণ নেফাক মুসলিমদের মধ্যে হয়, কাফেরদের মধ্যে নেফাক হয় না। কাফেরের মধ্যে কুফরি শিরক আছে খোলাখুলি। ওরা তাদের কুফরিকে শিরকে লুকিয়ে রাখেনি, প্রকাশ্যে কুফরি করে, প্রকাশ্যে শিরক করে, প্রকাশ্যে আল্লাহ দ্রোহিতা করে, দ্বীন ইসলামের শত্রুতা করে। আর নেফাক হচ্ছে প্রকাশ্যে মিত্রতা প্রকাশ করা, ইসলামের কথা প্রকাশ করা, আর ভিতরে মুনাফিকি, কপটতা, ওর বিপরীত কিছু থাকা, মানে ইসলামের বিপরীত কিছু থাকা, অর্থাৎ যেটাকে কপটতা বলা হয়। লেখক বলছেন প্রথম তারিফুহু, এর সংজ্ঞা বলছেন আর নেফাক ও লোগাতান, এই নেফাক মানে কপটতা, আর আবিধানিক অর্থ হচ্ছে মাসদার ও নাফাকা। নাফাকা ইউনাফিকু নেফাকান মুনাফাকাতান ফাহুয়া মুনাফিকুন, বাবে মুফাআলাত থেকে নাফাকা মানে মুনাফিক হওয়া, ইউনাফিকু নিফাক। নিফাক হচ্ছে মাসদার। তাহলে মাসদার মানে এমন একটা শব্দ, যেই শব্দ হচ্ছে উৎস, সেই শব্দ থেকে বিভিন্ন ক্রিয়া বেরোয়, অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎকাল, কর্তা, ইসিম ফাইল, ইসিম মাফুল, বিভিন্ন সেগাগুলি বেরিয়ে আসে, একে বলা হয় মাসদার। মাসদারের শব্দ হচ্ছে উৎস। উৎস কাকে বলে? যেখান থেকে অনেক কিছু বেরোয় বা কোনো কিছু বেরোয়, এটাকে উৎস বলা হয়। যেমন আমরা বলে থাকি যে ইসলামের উৎস বা শরীয়তের বিধিবিধানের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস, মানে কোরআন এবং হাদিস, যা থেকে অনেক কিছু বেরিয়েছে। আকীদা, বিশ্বাস, ইবাদত, বিভিন্ন রকম ইবাদত, আখলাক, চরিত্র, আদান প্রদান, হালাল হারাম, জায়েজ না জায়েজ, হচ্ছে উৎস। তো শব্দের উৎস, বিভিন্ন শব্দের উৎসকে মাসদার বলা হয়। তো নিফাক শব্দটি মাসদার, কপটতা। ইউকালু, আরবরা বলে থাকে নাফাকা ইউনাফিকু নিফাকান ওয়া মুনাফাকাতান। নাফাকা মাজি, অতীতকাল। নাফাকা ফুলান, অমুক মুনাফিক হয়েছে, কপট হয়েছে। ইউনাফিকু, মুনাফিকি করছে অথবা করবে। আর নিফাক কপটতা, মুনাফিক, দুটোই মাসদার আছে, নিফাকান আর মুনাফিকা। ওয়া হুয়া মাখুযুন মিনান নাফিকা, এই শব্দটি আরবদের একটি শব্দ থেকে গ্রহণ করা হয়েছে, নাফিকা শব্দ থেকে। নাফিকা কাকে বলে?
আহাদু মাখারিজিল ইয়ারবু মিন জুহরিহি, এঁদুরের যে গর্ত থাকে, এঁদুরের গর্তের বিভিন্ন ছিদ্র থাকে, এঁদুরের যে গর্ত রয়েছে বিভিন্ন দিকে ছিদ্র করা আছে বের হওয়ার জন্য। একদিক দিয়ে শত্রু যদি তার পিছু করে ধরার চেষ্টা করে, আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে। শুধু দুটো রাস্তা থাকবে না, বরং বিভিন্ন রাস্তা থাকতে পারে, ওই দিক দিয়ে বেরিয়ে গেল, ওই দিক দিয়ে বেরিয়ে গেল। তো অনেকগুলি যে রাস্তা থাকে এঁদুরের, তার একটা রাস্তাকে নাফেকা বলা হয়। ফাইন্নাহু ইযা তুলিব, এই এঁদুরকে যখন ধরার চেষ্টা করা হয়, মিন মাখরাজিন, একটি এক্সিট থেকে, মানে একদিকের ছিদ্র থেকে বা গর্ত থেকে, হারাবা এলাল আখার, তখন আরেক দিকে পালায়, আরেক দিক দিয়ে পালিয়ে যায়। ওয়াখারাজা মিনহার, সেই দিক থেকে বেরিয়ে চলে যায়, সেই দিক থেকে বেরিয়ে চলে যায়। ওয়াকিল, আর কেউ কেউ বলেছেন না, আরবদের এই শব্দ থেকে নেওয়া হয়নি। এই শব্দ থেকে যদি নেওয়া হয় তো মুনাফিকের যে চরিত্র, কপটতা, এর কিন্তু এই এঁদুরের গর্তের সাথে আর এই ছিদ্রের সাথে সাদৃশ্যতা আছে, আছে না? কেমন করে? কথা একরকম বলে, কাজ আর একরকম করে, একাধিক গর্ত তার, হ্যাঁ, এর মতো, এঁদুরের মতো। ওয়াকিল, আর কেউ কেউ বলেছেন হুয়া মিনান নাফাক, নাফাক শব্দ থেকে নেফাক বা মোনাফেকি শব্দটাকে নেওয়া হয়েছে। নাফাক কাকে বলে? নাফাক শব্দটা আজকাল নতুন আরবিতে ব্যবহার করছে। মক্কার সুরঙ্গগুলিকে, পাহাড়ের নিচে যে অনেক সুরঙ্গ আছে, মক্কাতে বেশি আছে আর মক্কার চারিদিকে, তো এগুলোকে নাফাক বলা হয়। ইংরেজিতে কি বলে লোকে? হ্যাঁ, না না, আরেকটা, হ্যাঁ, টানেল নাকি? হ্যাঁ, টানেল, যে সুরঙ্গগুলি, যে রাস্তা, রোড রাস্তা করা আছে। ওহু মিনান নাফাক ওয়া হুয়া সিরব, সিরব মানে সুরঙ্গ। আল্লাযী ইউস্তাতারু ফীহি, যাতে লোকেরা লুকিয়ে বিভিন্ন সুরঙ্গে মানুষ আশ্রয় নেয় বা আত্মগোপন করে, কি বলা হয়? তো মুনাফিক, মুনাফিকি করে আত্মগোপন করে, ইসলাম প্রকাশ করে আর আত্মগোপন করে, তা আসলে মুসলিম নয়। ও আম্মান নেফাক ফিশ-শার, নেফাক শরীয়তের ভাষায়, মানে দ্বীন ইসলামের ভাষায় ওর সংজ্ঞা, ফামানাহু, ওর অর্থ, অর্থাৎ ওর সংজ্ঞা হচ্ছে ইজহারুল ইসলাম ওয়াল খাইর, ইসলাম প্রকাশ করা, কল্যাণ প্রকাশ করা, ইসলামের কথা প্রকাশ করা আর ভালো, নিজের ভালো দিক প্রকাশ করা, যে কোনো ভালো দিক। ওয়া ইবতানুল কুফরি ওয়াশ শার, কুফরিকে লুকিয়ে রাখা, অশ্বার আর অনিষ্টকে ছুপিয়ে রাখা, লুকিয়ে রাখা। কুফরি এবং অনিষ্টকে, মন্দ যে দিকগুলি রয়েছে, খারাপ দিক, সেগুলিকে লুকিয়ে রাখার চেষ্টা করা, এর নাম হচ্ছে মুনাফিকি। ইসলাম প্রকাশ করে, কল্যাণের দিক প্রকাশ করে আর মন্দ আর কুফরিকে লুকাবার চেষ্টা করে, এই কাজটার নাম হচ্ছে নেফাক। আর যে এই কাজটা করে তাকে মুনাফিক বলা হয়। সুম্মিয়া বিযালিকা, এই মুনাফিককে মুনাফিক কেন বলা হলো? লিআন্নাহু ইউদখিলু ফিশ-শার'i মিন বাবিন ওয়া ইয়াখরুজু মিনহু মিন বাবিন আখার, কারণ মুনাফিক ব্যক্তি ইসলামী শরীয়তে এক রাস্তা দিয়ে ঢুকে আর এক রাস্তা দিয়ে বেরিয়ে যায়, মানে কালিমা পড়ে ঢুকে বা জন্মসূত্রে ঢুকেছে। যারা জন্মসূত্রে আজকালকার মুসলিম কিন্তু আসলে মুনাফিক, অন্তরের মুনাফিক, তারা জন্মসূত্রে ইসলামের মধ্যে ঢুকেছে, আর এক রাস্তা দিয়ে লেখাপড়া করার পরে ও ভাবলো যে আল্লাহ নেই, পরকাল নেই, কিন্তু মুসলিম সমাজে এসব কথা বললে তো বাস করা মুশকিল, আর নেতৃত্ব পাওয়া মুশকিল, আর চাকরি বাকরি করা মুশকিল, চলাফেরা মুশকিল। সুতরাং তার কুফরিটাকে লুকিয়ে রাখলো, কুফরিকে লুকিয়ে রাখলো দুনিয়ার গরজে, যে গরজগুলি মুসলিম সমাজ থেকে রয়েছে, আর আসলে ভিতরে কুফরি লুকানো আছে। তাহলে ঢুকেছিল ইসলামে কালেমা পড়ে, যারা নতুন মুসলমান হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা নতুন মুসলিম হয়েছে, আর এরকম যেমন আজকাল অনেক নতুন মুসলমান হচ্ছে, আসলে ইসলামে ঢুকলো কিন্তু আর এক রাস্তা দিয়ে বেরিয়ে গেল, ওই ঠিক এঁদুরের মতো, এক রাস্তা দিয়ে ঢুকলো আর এক রাস্তা দিয়ে বেরিয়ে গেল। তো মুনাফিক এজন্য বলা হয় যে ও শরীয়তে এক রাস্তা দিয়ে ঢুকে, এক দ্বার দিয়ে, ওয়া ইয়াখরুজু মিনহু মিন বাবিন আখার, আর এক দ্বার দিয়ে বেরিয়ে পড়ে। ওয়া আলা যালিকা নাব্বাহাল্লাহু তাআলা বিকাউলিহি, আর এই দিকেই ইঙ্গিত করেছেন বা এ সম্পর্কে সতর্ক করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বাণীতে, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিঃসন্দেহ মুনাফিকরাই হচ্ছে ফাসিক। ফাসিক মানে যারা আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায়, ফাসাকা ইফসাকা মানে বেরিয়ে যাও। ফাসাকা আমরে রব্বিহি, ইবলিস তার রবের নির্দেশ থেকে বেরিয়ে পড়লো, বিরুদ্ধাচরণ করলো, যে বিরুদ্ধাচরণ করে নাফরমানি, সে বেরিয়ে যায়।
তো মুনাফিককে আল্লাহ কি বলছেন? ফাসিক। মানে মুনাফিক ইসলামে ঢুকেছিল কিন্তু আর এক রাস্তায় ফাসিকুন বেরিয়ে গেছে আল্লাহর আনুগত্য থেকে। ফাসিকুন মানে এখানে আল খারিজুন মিনাশ শার, শরীয়ত থেকে বেরিয়ে গেছে। ওয়াজাআল আল্লাহুল মুনাফিকিনা শাররা মিনাল কাফিরিন, আল্লাহ পাক কোরআনে কারীমে কাফেরদের চাইতেও, যারা জন্মসূত্রে কাফের, বাই বার্থ কাফের, মুশরিক, পৌত্তলিক, নাস্তিক, জন্মসূত্রে ওরা কাফের ঘরে জন্ম নিয়েছে, যে কোনো জাতির কাফের হোক, তাদের চাইতেও নিকৃষ্ট হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকদেরকে কাফের মুশরিকের চাইতে নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। ফাকাল, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিঃসন্দেহে মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে মুনাফিকরা। সূরা নিসার আয়াত নম্বর 145। আর ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা হচ্ছে ফাসিক, মানে শরীয়ত থেকে বেরিয়ে যায়। সূরা তওবার আয়াত নম্বর 67। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিকদের সম্পর্কে আরেকটি আয়াত সূরা নিসার আয়াত নম্বর 142। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিঃসন্দেহে মুনাফিকরা কি করে? ইউখাদিউনাল্লাহ, আল্লাহ পাককে ধোঁকা দেয়, প্রতারিত করে, আল্লাহ পাককে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ওদের ধারণে আল্লাহকে ধোঁকা দিল, ভিতরে কুফরি লুকিয়ে রাখলো, ভিতরে অনিষ্ট, ইসলাম মুসলিমদের বিরুদ্ধে অনিষ্ট লুকানো আছে, যে ক্ষতি করব, এটা লুকিয়ে রেখেছে। ও ভাবছে যে আল্লাহ জানবে না, তো আল্লাহর উপর আবার লুকিয়ে রাখা যায়? আল্লাহ তো সব জানছেন, অন্তর্যামী। আল্লাহকে ধোঁকা দিতে চাই। ওয়াহুয়া খাদেহুম, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রতারণার জন্য কৌশল করে থাকেন। তোমরা ধোঁকা দেওয়ার চেষ্টা করো, আল্লাহ পাক কৌশল করেন। আল্লাহ পাক শব্দটা ওইটাই ব্যবহার করা হয়েছে, কিন্তু ধোঁকা দেওয়া কাজটা, প্রতারণার কাজটা, এটা যেহেতু নিন্দনীয়, এখানে খাদেহুম মানে আল্লাহ কাউকে ধোঁকা দেন না, বরং আল্লাহ যারা ধোঁকাবাজ তাদের জন্য জাল পেতে রাখেন, জাল পেতে রাখেন। আর আল্লাহ পাকের জাল পাতা হচ্ছে যে মানুষ যতই চালাকি করুক আল্লাহ পাকের আযাবের বাইরে যেতে পারবে না, আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাল পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিচ্ছেন যে করো, মুনাফিকি করো, পাপ করো, অন্যায় করো, ইসলাম মুসলিমের ক্ষতি করার চেষ্টা করো, আল্লাহ পাক ছাড় দেন। এই ছাড় পেয়ে ধোঁকা খেয়ে যায়, তখন আরো পাপ করতে থাকে, আরো বাড়াবাড়ি করে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাল। যেমন বড় বড় মাছ শিকার করার জন্য যারা মাছ ধরে বনশি দিয়ে, তারা কিন্তু ওই এটাকে সুতাটাকে ঢিল দিয়ে দেয়, প্রথম খানে টানলে তত শক্তিশালী আছে মাছ, এমন টান দেবে যে সব ভেঙে চুরে বা ছিঁড়ে নিয়ে যাবে। এই জন্য ছাড়তেই থাকে, সুতা ছাড়তে থাকে, ছাড়তে থাকে, ছাড়তে থাকে, তারপরেও বনশিটা গিলে আর থাকতে পারে না। এই তার বেশ কিছুক্ষণ আছাড় পাছে এদিক সেদিক করে নিস্তেজ হয়ে যায়। নিস্তেজ যখন হয়ে যেত তখন টান দেয়, তখন টান দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত। আল্লাহ পাক রব্বুল এইরকম ছাড় দেন যে আরো বাড়ুক। এই জন্য যে প্রথমখানে আল্লাহ ধরতে পারবেন, অবশ্যই ধরতে পারবেন প্রথমখানেই, কিন্তু আল্লাহ ছাড় দেন যে বাড়ো, এতটুকু পাপ করে কেন, আরো বেশি পাপ করে যাতে আরো বেশি শাস্তি হয়। আর এক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইউখাদিউন আল্লাহু আল্লাযীনা আমানু, এই মুনাফিকরা আল্লাহ পাককে ধোঁকা দিতে চায় আর মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। তো মুমিন মুসলিমদের ধোঁকা দেওয়া সম্ভব, কারণ ওরা গায়েব চোখের আড়ালের কথা জানেন না, মানুষের অন্তরের কথা জানেন না, কিন্তু আল্লাহ পাক তো জানছে, আল্লাহকে কি করে ধোঁকা দেবে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দিয়ে ক্ষতিগ্রস্ত করে। এই প্রতারণার মাধ্যমে তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে, নিজেকেই প্রতারিত করে। ওমা ইয়াশউরুন, আর তারা নির্বোধ, বুঝে না আসলে যে আল্লাহর উপর কোনো কিছুকে গোপন রাখা যায় না। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ আছে। এই রোগ হচ্ছে কোন রোগ? শারীরিক রোগ? শারীরিক রোগ না, কোন রোগ? হ্যাঁ না, শাহওয়াত হচ্ছে কুপ্রবৃত্তি, ফাসিকদের রোগ। আর এটা হচ্ছে মুনাফিক, যাদের অন্তরে ঈমান নেই, মুশরিক, বিদাতি, এদের রোগ হচ্ছে সংশয়ের রোগ, সন্দেহের রোগ, সংশয়ের রোগ। এক হচ্ছে শুবহাত, সংশয়ের রোগ, সন্দেহ যে আল্লাহ আছে, আল্লাহ নেই, আখিরাত পরকাল, কথাই সব। এটা হচ্ছে সংশয়ের রোগ, ওদের অন্তরে সন্দেহ, সংশয়ের রোগ আছে। আর যারা মদ খায়, জেনা করে, খুন করে, জুলম করে, অত্যাচার করে, নামাজ পড়ে না, এদের অন্তরে শাহওয়াতের রোগ আছে, কুপ্রবৃত্তির রোগ আছে। কুপ্রবৃত্তি তাদের উপর বিস্তার লাভ করেছে, যার ফলে দুনিয়ার গরজকে, দুনিয়ার ভোগবিলাসকে প্রাধান্য দিয়েছে। আর সংশয়ের রোগ থাকলে অনেক সময় লাভ নেই, তারপরেও কুফরি ছাড়বে না, লাভ নেই তারপরে মুনাফিকি ছাড়বে না। অন্তরে
বিশ্বাস আসবে না। ওমায়া শরুন, এরা বুঝে না। ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরে ব্যাধি রয়েছে। ফাজাদাহুমুল্লাহ মারাদা, সুতরাং আল্লাহ পাক তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দেন, এদের শিরক কুফরের ব্যাধিকে আল্লাহ বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যা মনে করেছে, তারা মিথ্যা মনে করত, যার ফলেই আল্লাহ পাকের কঠোর শাস্তি তাদের জন্য রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 9 এবং 10। তারপরে লেখক বলছে আনওয়াউন নেফাক, নেফাকের প্রকরণ। মুনাফিকি কত প্রকার ও কি কি? মুনাফিকি দুই প্রকার। এক হচ্ছে আর নেফাক আল এতেকাদি, এতেকাদ মানে বিশ্বাস, আকীদা থেকে বিশ্বাসের মুনাফিকি। বিশ্বাসের মুনাফিকি হচ্ছে সবচেয়ে বড় পাপ। এটা হচ্ছে কুফরি শিরক বা কাফের শিরকের অপরাধের চাইতে বড় অপরাধ। কেন? অন্তরে বিশ্বাস নেই, তারপরেও এক তো বিশ্বাস নেই, তারপর মিথ্যা কথা বলে যেন বিশ্বাস করি। ইসলাম নেই, তার বলে আমরা মুসলিম। হ্যাঁ, তো অতিরিক্ত অ্যাড হচ্ছে তাদের কুফরির ওপর তাদের মিথ্যাচার। হ্যাঁ, যার ফলে এই মুনাফিক, তারপরে এদেরকে বলে ভালো মানুষরা ধোকা খেয়ে যায়। কাফের মুশরিক ইহুদি নাসারাকে দেখে, হিন্দু বৌদ্ধকে দেখে কেউ ধোকা খাবে না, কারণ ওরা ধর্মের নাম ভেঙে খেতে পারবে না। কিন্তু মুসলিম সমাজের যারা মুনাফিক, আকীদা বিশ্বাসের মুনাফিক, এরা ধর্মের নাম ভেঙে খাবে, মুসলিমদের ক্ষতি করতে পারবে। যেমন সহজ উদাহরণ, ঘরের শত্রু বাইরের শত্রুর তুলনায় মারাত্মক ক্ষতিকর। আপনার বাড়িতেই যদি চোর পোষেন, আপনার বাড়িতে সাপ পোষার মতো। হ্যাঁ, আপনার বাড়িতেই যদি ভাই ডাকাত হয়, বাড়িতেই যদি খনি থাকে, হুমকি দিয়ে থাকে কেউ, এটা বেশি মারাত্মক। মানে এইরকম বিপদ থেকে বাঁচা মুশকিল। কিন্তু বাইরের শত্রু যদি আপনাকে হুমকি দেয় চুরি ডাকাতির অথবা খুন করার, তো এর জন্য আত্মরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে, কারণ ঘরের মধ্যে সহজে ঢুকতে পারে না। তো মুনাফিক হচ্ছে ঘরের শত্রু, আর কাফের মুশরিক ওরা হচ্ছে বাইরের শত্রু। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের শত্রুকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, দাখিলি শত্রু হোক আর না হলে খারিজি শত্রু হোক। আর নেফাক ও নওয়ান, মুনাফিক হচ্ছে দুই প্রকার। আন্নাউল আওয়াল, প্রথম প্রকার হচ্ছে নেফাকুল ইতিকাদি, বিশ্বাসের মুনাফিকি। তাহলে আরেকটা প্রকরণ হচ্ছে কি, আর এক রকম আর নেফাকুল আমালি, আমল কর্মগত নেফাক, কপটতা। কাজে কর্মে মুনাফিকি, কিন্তু বিশ্বাসে অন্তরে মুনাফিকি নেই। কিন্তু মুনাফিকের চরিত্রগুলি আছে, মুনাফিকের মধ্যে যে খারাপ দোষগুলি থাকে, ওই ধরনের দোষগুলি, চারিত্রিক দোষ, কাজকর্মের দোষ, আমলে দোষগুলি আছে, কিন্তু আকীদায় বিশ্বাসের দোষ নেই। আল্লাহ পরকালে বিশ্বাস আছে, কোরআনে বিশ্বাস আছে, দ্বীন ইসলামের বিধিবিধানে বিশ্বাস আছে, কিন্তু মুনাফিক চরিত্র মিথ্যা বলা, মিথ্যা বলে, মুনাফিকের চরিত্র অদাখিলাফি করা, আমানতে খেয়ানত করা, এইগুলি হচ্ছে বড় মুনাফিকের চরিত্র। এই ছোট মুনাফিক আমলের মুনাফিকের মধ্যে আছে। মুনাফিক অশ্লীল ভাষী হয়, মুনাফিকের ভাষা খারাপ, অকথ্য ভাষা বলে, গালিগালাজ করতে লজ্জা লাগে না, কারণ তার জবাবদিহি বলে কোন চিন্তা নেই, কারণ আখিরাতে বিশ্বাস নেই। এই চরিত্র যদি যার আল্লাহ পরকালে বিশ্বাস তার থাকে, তাহলে মুনাফিকের চরিত্র, এগুলো হচ্ছে আমলি মুনাফিক। নেফাকে ইতিকাদি, বিশ্বাসের মুনাফিকি হচ্ছে ওয়াহুয়া নেফাকুল আকবার, এটা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকি। আল্লাযী ইউযহিরু সাহিবহু আল ইসলাম, এই কপট ব্যক্তি ইসলাম প্রকাশ করে, ওয়ুবতিনুল কুফর, কুফরিকে লুকিয়ে রাখে, ওয়াহাযা নাও মুখরিজুম মিনাদ-দীন বিল কুল্লি, আর এইরকম বিশ্বাসের মুনাফিকি যদি থাকে তো দিন ইসলাম থেকে পুরোপুরি বের করে দেয়, বহিষ্কৃত করে দেয়, ইসলাম থেকে বেরিয়ে যায় মানুষ। আল্লাহ বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে তারপর ইসলাম থেকে বেরিয়ে আছে। শরীয়তের বিধিবিধানে বিশ্বাস নেই, কিন্তু মুসলিম মেজরিটি। এই দেশে আমি পলিটিক্স করতে চাই, এই দেশে ব্যবসা বাণিজ্য চালাতে চাই, এই দেশে আমি নিরাপত্তা চাই, সুতরাং মুসলিমদের সাথে জুমাতে হাজির, জামাতে হাজির, দান খায়রাতে হাজির, মসজিদে হাজির, মাদ্রাসায় হাজির, সবকিছুতে হাজির, ঈদ কোরবানি তো হাজির, সবকিছু করছে, কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাস নেই। হ্যাঁ, ইসলাম থেকে বাইরে কোনো কিছু কাজে আসবে। ও সাহেব ফিদ দারকিল আসফালি মিনান নার, আর এই মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে বসবাস করবে। ওয়াকাদ ওয়াসাফাল্লাহু আহলাহু বিসিফাতি শাররি কুল্লিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম বিশ্বাসের মুনাফিকের সমস্ত খারাপ দোষগুলি, মানে সমস্ত খারাপ দোষগুলি এইরকম মুনাফিকের মধ্যে থাকে, এই কথা উল্লেখ করে। ওয়াকাদ ওয়াসাফাল্লাহু আহলাহু, এইরকম মুনাফিক আল্লাহ পাক রব্বুল আলামিন
ভূষিত করেছেন কি দিয়ে? বেসিফাতি শাররে করলে, সমস্ত খারাপ দোষ দিয়ে। সমস্ত খারাপ দোষ এদের মধ্যে আছে। যেমন সবচেয়ে বড় খারাপ দোষ হচ্ছে মিনাল কুফর, কুফরি, ওয়াদামুল ইমান, ইমান না থাকে এরা মুমিন নয়। ওমাহুম বিমুমিনিন, আল্লাহ কোরআনে বলছে এরা মুমিন নয়, মুসলিম নয়। ওয়াল ইস্তিহজা বিদ্দিন ওয়া আহলিহি, এরা দিন ইসলামকে নিয়ে ঠাট্টা করে, ইসলামের বিধিবিধানকে নিয়ে ঠাট্টা মজাক করে। ওয়া আহলিহি, আর দিনদার মুসলিমদেরকে, ধার্মিক মুসলিমদেরকে নিয়ে ঠাট্টা মজাক করে। তাহলে মুনাফিকের লক্ষণ বুঝতে পারছেন, দিনকে নিয়ে ঠাট্টা করা, নামাজকে নিয়ে ঠাট্টা করা, বোরকাকে হিজাব পর্দা নিয়ে ঠাট্টা করা, দাড়ি নিয়ে ঠাট্টা করা, কোরবানি নিয়ে ঠাট্টা করা। মুসলমানদের জ্ঞান বুদ্ধি নেই, এত টাকা পয়সা নষ্ট করছে এইসব কোরবানি করে। হ্যাঁ, কি এটা? মুনাফিক। মুনাফিক যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজেও কোরবানি করছে। মুনাফিক দিনদারকে নিয়ে ঠাট্টা করে। দিনদারকে নিয়ে কেন ঠাট্টা করে? দুনিয়ার জন্য নয়, তার দিনের কারণে। তাহলে একটা লোক টাকনার নিচে না, টাকনার উপরে কাপড় পরে, সেজন্য তাকে নিয়ে ঠাট্টা করছে। কি জন্য ঠাট্টা করছে? ওর সাথে আর কোনো শত্রুতা নাই, ওই যে কেন এটা পালন করছে, কুফরি, এটা মুনাফিক। দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করে, একটু দোষ করলে চট করে দাড়িতে হাত দেয়, যে তোমার দাড়ি আছে তুমি কেন এরকম করে? আরে তোমার দাড়ি না আছে সেজন্য তোমার জন্য সব জায়েজ নাকি? আর দাড়ি রয়েছে সেজন্য সে জিবরাইল আর মিকাইল হয়েছে নাকি? ওর জন্য সবই অপরাধ আর তোমার জন্য সব জায়েজ নাকি? এরা মুনাফিক। কিন্তু এই মুনাফিকের লক্ষণ আজকাল প্রচুর মুসলিমদের মধ্যে আছে। এগুলো কিন্তু আকীদার মুনাফিক, এরা কিন্তু শুধু আমলের মুনাফিক নয়। একটা লোক ভুল করলো তাই বললে তার দাড়ি নিয়ে ঠাট্টা করা, ভুল করলো সেই জন্য তার আর কিছু ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা করা, বোরখা পরে সেজন্য, এরা জঙ্গলি অসভ্য। আর মাদ্রাসায় পড়ায় সেজন্য, এখানে আমার কাছে খবর মাদ্রাসায় পড়াই ছেলে মেয়েদেরকে, আরে এরা আগের যুগের মানুষ। ইংলিশ মিডিয়াম পড়ায় না ছেলে মেয়েদেরকে, এরা আগের যুগের মানুষ। আর আরেকজন আবার আরেকজন দায়ী ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে পড়া, বলছে হ্যাঁ এই হচ্ছে সভ্য, মডার্ন আলেম, ওর প্রশংসা করছে। মুনাফিকি না? মুনাফিকি। আরে কেউ দিন ইসলাম পড়াতে চাই, নিজেকে নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, কমপক্ষে নামাজই রাখতে চায়, সে তোমার কাছে অসভ্য হয়ে গেল, অশিক্ষিত হয়ে গেল, সভ্যতা বুঝে না, কালচার নয়। আর যে ইংলিশ মিডিয়াম পড়ায়, বাংলাদেশ স্কুলে পড়ায়, রহিমা একাডেমিতে পড়ায়, মানারাতে পড়ায়, সেজন্য সে সভ্য হয়ে গেল। ও সিখরিয়াত মিনহুম, ইস্তেহজা মানে ঠাট্টা মজাক করা, সিখরিয়া মানে বিদ্রুপ করা, ঠাট্টা করা। ওয়াল মাইলু বিল কুল্লিয়াতি ইলা আদাইদ্দিন, আর এইরকম বড় মুনাফিকদের লক্ষণ হচ্ছে ইসলামের দিনের শত্রুদের দিকে ঝুঁকে পড়া, দিনের শত্রুদের প্রশংসা করে। গেলাম পশ্চিমা দেশে, দেখলাম ভদ্র, ওদের ভাষা, ওদের ভদ্রতা, হ্যাঁ, এগুলো দেখে আজকালকার মুনাফিক চরিত্রের মুসলিমরা ধোঁকা খেয়ে যায়। কারণ শয়তান এইরকম মুনাফিক চরিত্র মুসলিমদের সামনে কাফেরদের কাজগুলিকে সাজিয়ে পেশ করছে। দেখ এরা কত ভদ্র, এরা চলাফেরাতে কেমন ব্যবহার করে, এরা কারো হক মারে না। আরে আল্লাহর হক মেরে ফেলেছে, তো মানুষের হক মারে না, দুটো বেতন দেয়। হ্যাঁ, হয়তো ওখানে তার ভয় আছে অথবা তার গরজ আছে, কারণ লেবারদের সাথে ভালো ব্যবহার না করলে পরে তার দুনিয়ার উন্নতি হবে না, ওগুলো বুঝে। আর মুসলিম কিছু ব্যবসায়ী, মূর্খ ব্যবসায়ী আছে, ওইটা বুঝে না, আজকে লেবারে পয়সা মারবো, তো এতে হবে কি যে এরা আন্তরিকতার সাথে কাজ করবে না, সুতরাং আমার প্রোডাকশন কমে যাবে, আমার উন্নতি হবে না দুনিয়ার ক্ষেত্রে। এটা এই মূর্খ বুঝে না, আর ওরা বুঝে, কাফেররা বুঝে, অন্তর থেকে করে না। এইরকমই যদি কারোর সাথে ভালো ব্যবহার করে, হাসি মুখে কথা বলে, আর যদি একটু কিছু মানে চাকচিক্য শব্দ আছে, সরি আর এক্সকিউজ মি, এই করে, ওতে ধোকা খেয়ে যায়। ধোকা খাওয়ার কিছু না, ওতে ধোকা খেয়ে এমন প্রশংসা কাফের ইহুদি নাসারা করা শুরু করলেন। আর মুসলিম, আরে মুসলিম সাথে দেখা করলাম, একটু হাসিও দিল না মুখে, তো ওর চাইতে কাফের ভালো। অনেক মুসলিম না আছে বলছে কাফের মুসলমান চাইতে ভালো কাজ করছে, এটা মুনাফিকের লক্ষণ, মুনাফিকের লক্ষণ। আরে কাফের যদি মুসলিমের চাইতে ভালো কাজও করে, কখন যে আপনার ক্ষতি করে চলে যাবে, এরকম বহু ঘটনা আছে। আর ভিতর ভিতর যে কত কি করে আল্লাহ পাক জানে, কারণ কখন তার আন্তরিকতা নেই আপনার সাথে। মুনাফিক চরিত্র এগুলো। কাফেরদের দিকে, আল্লাহর শত্রুদের দিকে ঝুঁকে পড়া, ওদের দিকে মনটা ঝুঁকে থাকা, ওদের মহব্বতি হোক বা ওদের প্রশংসাই হোক,
হ্যাঁ, অথবা ওদের দেশের দিকে হোক, ওই নাগরিকত্বের দিকে হোক, এগুলি হচ্ছে সব মুনাফিকের চরিত্র। লে মুশারাকাতিহিম লাহুম ফি আদাওয়াতিল ইসলাম, কারণ ইসলামের শত্রুতা তারাও করছে আর আপনিও তাদের দিকে ঝুঁকে আছেন, তাহলে তাদের সাথে অংশ নিচ্ছেন, আপনি তাদের সাথে ইসলামের শত্রুতায় ভাগ বসিয়েছেন। ওয়া হাওলাই মওজুদুনা ফি কুল্লি জামান, লেখক বলছেন আল্লামা সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ, এইরকম চরিত্রের মুনাফিক সর্বযুগে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল, সব যুগেই ছিল আর আছে, থাকবে। ওয়ালা সিয়ামা ইনদামা তাজহারু কুওয়াতুল ইসলাম, বিশেষ করে যখন মুসলিমরা শক্তিশালী, ইসলাম শক্তিশালী, তখন মুনাফিক বেশি প্রকাশ পায়। এই যে আমি অনেক সময় বলেছি যে মক্কাতে কিন্তু মুনাফিক খুঁজে পাওয়া যায় না, কারণ মক্কাতে কাফেররাই তো নেতৃত্ব দিচ্ছে, তো ওখানে মুনাফিক হওয়ার প্রশ্নে ওঠে না, কারণ এখানে দুনিয়ার বেনিফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতাই রয়েছে, তাই না? সেজন্য মক্কাতে মুনাফিক খুঁজে পাওয়া যায়নি। কিন্তু মদিনায় যখন রাসূলুল্লাহ হিজরত করে আসলেন, ইসলাম শক্তিশালী হয়ে গেল, এখন কুফরি শক্তি দেখলো যে মদিনায় বসবাস করতে হবে, এখানে আমাদের ব্যবসা বাণিজ্য আছে, অথবা জমি জায়গা আছে, খেজুর বাগান আছে, আত্মীয় স্বজন আছে, এখানে থাকতে হবে, আর আমরা ইসলামকে মোটেই বরদাস্ত করে নেব না, মুহাম্মদকে কখনো বরদাস্ত করে নেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি করতে হবে? কালিমা পড়ে নি আর ভিতরে ভিতরে এদের ক্ষতি করি, বাইরে থেকে আর শত্রুতা করে পারবো না। তো যখন ইসলাম শক্তিশালী হয় তখন মুনাফিক বেশি পয়দা হয়। এই জন্য মুসলিম দেশগুলিতে কাফের দেশগুলির তুলনায় মুনাফিক সংখ্যা বেশি, কারণ মুসলিম দেশে ইসলাম শক্তিশালী, এই জন্য সেখানে মুনাফিকের সংখ্যা বাড়বে বেশি। ওয়ালা সিয়ামা, বিশেষ করে ইনদামা তাজহারু কুওয়াতুল ইসলাম, যখন ইসলাম শক্তিশালী হয়, ওয়ালা ইস্তাতিউনা মুকাওয়ামাতা ফি যাহির, আর বাহ্যিক ইসলামের বিরোধিতা করতে পারছে না, ফাইন্নাহুম ইউযহিরুনা দুখুলা ফিহি, তখন ইসলামে প্রবেশ করার ভান করে যে আমরা মুসলিম হয়ে গেছি। কেন? লিহাজারিল কাইদি লাহু, ইসলামের ক্ষতি করার জন্য, ওয়ালি আহলিহি, আর মুসলিমদের ক্ষতি করার জন্য, ভিতর ভিতর মুসলিমদের ক্ষতি করে, আর বাহ্যিক ইসলামের মধ্যে ঢুকে পড়ে। ওয়ালি আজাল আন ইয়াইশু মাল মুসলিমিন, আর উদ্দেশ্য হয় যে মুসলিমদের মাঝে বসবাস করতে হবে, মুসলিমদের মাঝে নিরাপত্তা নিয়ে, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য নিয়ে, স্বার্থ নিয়ে, নেতৃত্ব নিয়ে বসবাস করতে হবে। ইয়া মানু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, তাদের জানমাল যেন সুরক্ষিত হয়, আর কেউ যেন তাদেরকে শনাক্ত না করতে পারে যে এরা তো শত্রু, না, বন্ধুত্ব প্রকাশ করতে থাকতে হবে। ফায়ুযহিরুল মুনাফিকু ঈমানাহু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, সুতরাং মুনাফিক আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবকে বিশ্বাস, কিতাব সমূহকে বিশ্বাস করে, রাসূলগণকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এসব প্রকাশ করে, অন্তরে নেই কিন্তু প্রকাশ করে, জাহির করে। ওয়া হুয়া ফিল বাতিনি মুনসালিখুন মিন যালিকা কুল্লিহি মুকাজ্জিবুন বিহি, অথচ ভিতর ভিতর এ সমস্ত আকীদা থেকে বেরিয়ে পড়েছে, ভিতরে কিছু নেই, আল্লাহও নেই, ফেরেশতার প্রতি বিশ্বাস নেই, কিতাবের প্রতি, কোরআনের প্রতি বিশ্বাস নেই, রাসূলগণের প্রতি বিশ্বাস নেই, পরকালও বিশ্বাস নেই, কবরের জীবনে বিশ্বাস নেই, দুনিয়ায় তাদের সবকিছু, পেট সবকিছু, নেতৃত্ব সবকিছু, পয়সাই তাদের সবকিছু। মুকাজ্জিবুন বিহি, সমস্তকে অস্বীকার করে, মিথ্যা মনে করে, আল্লাহ, পরকাল, কিতাব, রাসূল, মালায়েকা সবকে অস্বীকার করে, কোন গায়বে বিশ্বাস করে, অদৃশ্য বিশ্বাস করেন এরা। লা ইউমিনু বিল্লাহ, এরা আল্লাহর প্রতি বিশ্বাস করে। ওয়ালা ইউমিনু, আর এই কথা বিশ্বাস করে বিআন্নাল্লাহ তাকাল্লামা বিকালাম, যে আল্লাহ এমন কোন বাণী বলেছেন, আনজালাহু আলা বাশার, যা কোন মানুষ রাসূলের প্রতি নাজিল করেছেন, যেটার জন্য জীবন বিধান, এ বিশ্বাসই করে না, বিশ্বাসই করে না। যে আসমানি সিলেবাস আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এরকম কিছু বিশ্বাস করে না মুনাফিক। জাআলাহু রাসূলান, ওই মানুষকে আল্লাহ রাসূল করেছেন মানুষের উদ্দেশ্যে, মেসেঞ্জার, ইহদিহিম বিইজনিহি, আল্লাহর নির্দেশ মোতাবেক মানুষকে সঠিক পথে পরিচালিত করার উদ্দেশ্যে এসেছেন। ওয়ায়ুনজিরুহুম বাসাহু, আল্লাহ পাকের আযাব থেকে সতর্ক সাবধান করতে এসেছেন। ওয়া খাওয়াফা ইকাবু, আল্লাহ পাকের সাজা শাস্তি থেকে মানুষকে ভয় ভীতি দেখাবার জন্য এসেছেন রাসূল। এসব কিছুই বিশ্বাস করে না কোন এক মুনাফিক। এই কয়েক মাসের মধ্যে বলছি, কোন এক মুনাফিক কোন এক দেশে বলছে যে, তাউযুবিল্লাহ, কথাটা বলতে ভয় লাগছে, আল্লাহ পাকের গজব কেন নাযিল হবে না এই মুনাফিকদের উপর। বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিটলারের সাথে তুলনা করেছে, এটাকে যদি ইহুদি নাসারা করতো তো সারা দুনিয়ার পত্র-পত্রিকা আসতো। ওয়াকাদ হাতাকাল্লাহু আস্তারাহা ওয়ালাইল মুনাফিকিন, আল্লাহ পাক রব্বুল এইরকম মুনাফিকদের পর্দাকে খুলে দিয়েছেন, মানে এদের মুখোশ খুলে দিয়েছেন, আত্মগোপন করার চেষ্টা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মুখোশ খুলে দিয়েছেন। ওয়া কাশাফা আসরারহুম ফিল কোরআনিল কারীম, আর কোরআনে কারীম আল্লাহ পাকের মধ্যে এদের যে রহস্য রয়েছে, এদের যে ভিতরের অবস্থা রয়েছে, তা আল্লাহ পাক এবং মুক্ত করে দিয়েছেন।
ওয়াজাল্লাল ইবাদি উমুরহুম, এদের কাজকর্ম আচার আচরণকে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য, মুমিনদের জন্য, যাতে করে মুমিন মুসলিমদের এই মুনাফিকগুলিকে চিনতে কোনো অসুবিধা না হয়। লিয়াকুনু মিনহা ওয়া মিন আহলিহা আলা হাজার, যাতে করে মুনাফিকি থেকে, এই কপটতা থেকেও বেঁচে থাকে আর এই কপট মুনাফিকদের অনিষ্ট থেকেও বাঁচতে পারে মুসলিমরা। ওয়া যাকারা তাওয়াইফাল আলাম আস-সালাসি আউয়ালিল বাকারাহ, কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহার পরে কোন সূরা? সূরা বাকারা। এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যা দিয়ে আল্লাহ কোরআনে কারীম শুরু করেছেন, আর কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা। এই সূরার শুরুতে আল্লাহ মানব জাতিকে তিন ভাগে ভাগ করেছেন, মানব জাতিকে তিন ভাগ করেছেন, মুমিনিন, কাফেরিন, মুনাফিকিন। মুসলিম মুমিন ইমানদার, মুনাফিক কপট আর কাফের। এদের সম্পর্কে যে প্রথম দিকে আয়াতগুলি রয়েছে, আয়াতের সংখ্যা শুনেন লেখকের ভাষায়, বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর যত মানব গোষ্ঠী রয়েছে তাদেরকে তিন ভাগে ভাগ করেছে। আউয়ালিল বাকারা, সূরা বাকারা শুরুতে আল মুমিনিন, প্রথম মুমিনদের কথা, তারপর আল কুফার কাফেরদের কথা, আল মুনাফিকিন, তারপরে মুনাফিকদের কথা উল্লেখ করেছেন। ফাযাকারা ফিল মুমিনিন আরবা আয়াত, মুমিনদের শানে, মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক মাত্র 4টি আয়াত বর্ণনা করেছেন। 4টি আয়াত মুমিনদের ইমানদারদের সম্পর্কে। ওয়াফিল কুফারে আয়াতান, আর কাফেরদের সম্পর্কে, যত কাফের রয়েছে, কাফের বহু জাতি রয়েছে, কাফেরদের সম্পর্কে মাত্র 2টি আয়াত আল্লাহ পাক উল্লেখ করেছেন শুরুতে। ওয়াফিল মুনাফিকিন, আর মুনাফিকদের সম্পর্কে সালাসা আশারাত আয়াতান, 13টি আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। 13টি আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। কোরআনে কারীম একজন খুলেন একটু। কেন 13টি আয়াত? মুমিনদের সম্পর্কে কয়টি আয়াত বললেন? 4টি আয়াত সূরা বাকারা শুরুতে। কাফেরদের সম্পর্কে 2টি আয়াত, আর মুনাফিক সম্পর্কে 13টি আয়াত। কারণ মুনাফিক থেকে সতর্ক, সাবধান। আপনার ছেলে মেয়েদের জন্য আপনি খুব হিতাকাঙ্ক্ষী, আর আপনি জানছেন ভালো করে, মুরব্বী মানুষ, গ্রামে বাস করেছেন দীর্ঘদিন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা, জানছেন গ্রামের কারা শত্রু কারা মিত্র আর কারা মাঝামাঝি। সুতরাং যারা চরম শত্রু তাদের সম্পর্কে বিস্তারিত সতর্ক সাবধান করবেন না। এই লোকগুলি থেকে সাবধান, এদের মধ্যে এই রয়েছে, এইরকম শত্রুতা করেছে, এই করেছে, এদের বিগত ইতিহাস আমার সাথে, তোমার দাদার সাথে, আমার মায়ের সাথে, বলবে না? সব বলবে, ডিটেলস বলবে, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিম, সবচেয়ে বেশি রহমকারী, দয়াবান মুমিন বান্দাদের সাথে। সাবধান মুনাফিকদের থেকে, সাবধান মুনাফিকদের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দিকে মুমিনদের সম্পর্কে বলছেন, হুদাল্লিল মুত্তাকিন বলার পরে দ্বিতীয় আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানের কথা, মুমিনদের কথা। ওয়া ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা, এই ঈমানদারদের কথা। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আয়াত নম্বর 5 পর্যন্ত। 1 নম্বর আয়াতটা বাদ গেল, 4টা আয়াত আলিফ লাম মিম, শুধু ওতে তো কোনো আলোচনা নেই, শুধু আলিফ লাম মিম। তারপর 4টা আয়াত শুধু মুমিনদের সম্পর্কে, ঠিক না? তারপরে কাফেরদের সম্পর্কে মাত্র 2টি আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মাত্র 2টি আয়াত। তারপর আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু লোক আমান্না বিল্লাহ বলে আমরা মুমিন হয়েছি, কিন্তু এরা আল্লাহর প্রতি ঈমান নিয়েছি, পরকালে ঈমান নিয়েছি, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা কাফির। ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহকে ধোঁকা দেয়। কারা? মুনাফিকরা। তার মুনাফিকদের বয়ান আল্লাহ পাক আয়াত নম্বর 8 থেকে শুরু করে 13টি আয়াতে, 8 থেকে শুরু করে 13 আয়াত পর্যন্ত। কত নম্বর আয়াত পর্যন্ত যাবে তাহলে? একবারে 20 শেষ হচ্ছে এখানে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওর আগের আয়াত 20 নম্বর আয়াত। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযা লাহুম মাশাউ ফি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়া লাউ শা আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। 3 ভাগে ভাগ করার পরে আল্লাহ পাক বলছেন, হে মানুষ সকল, হে মুনাফিকরা, হে কাফের মুশরিক ইহুদ নাসারা, হে মুমিনরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা সকলে তোমাদের রবের ইবাদত করো। তারপর আল্লাহ পাক 21 নম্বরে ডাক দিয়েছেন। তো মুনাফিকদের সম্পর্কে 13টি আয়াত কেন এই শুরুতে? এছাড়া তো মুনাফিকদের সম্পর্কে একটা সূরাই আছে, সূরাতুল মুনাফিকুন আছে না?
মুনাফিকদের সম্পর্কে সূরা তওবা নাযিল হয়েছে, যদিও সূরা তওবার নাম সূরা তওবা বা সূরা বারাত, কিন্তু তাতে মুনাফিকদের অনেক দোষ অপরাধ তুলে ধরা হয়েছে। কেন বলছে লিকাসরাতি উমুমিল ইবতিলাই বিহিম, এদের সংখ্যা বেশি হওয়ার কারণে, কারণ মুসলিম সমাজ যথেষ্ট সংখ্যা থাকে মুনাফিকদের, আর এরা বড় পরীক্ষার কারণ, আজমাইশ মুসলিম জাতির জন্য। এই আল্লাহ পাকের পক্ষ থেকে বালা মুমিন মুসলিমদের জন্য পরীক্ষা, যে মুসলিম সমাজ নিজের ঘরের শত্রু। হ্যাঁ, যেমন একটা প্রবাদে বলা, নিজের আস্তিনে সাপ, নিজের যদি জামার আস্তিনে সাপ ঢুকে থাকে কত বড় বিপজ্জনক। তো এই মুনাফিকরা হচ্ছে মানুষের নিজের জামার মধ্যে আস্তিনে সাপ ঢুকে থাকা। অশিদ্দাতে ফিতনাতিহিম আলাল ইসলাম আহলিহি, আর মুসলিম আর ইসলামের জন্য এদের যে মুসিবত বড়ই কঠোর মুসিবত। যত বিপদ আপদ এসছে এদের কারণে এসছে। বাগদাদ ধ্বংস করার জন্য মুনাফিকরাই কিন্তু ডেকে নিয়ে এসছে, মুনাফিকরা ডেকে নিয়ে এসছে হালাকু খাকে। সিরাজউদ্দৌলার বাংলার যে মুসলিম শাসনকে ধ্বংস করার জন্য মির্জাফর মুনাফিক ডেকে নিয়ে এসছে। এরকম যুগে যুগে ইতিহাস, যুগে যুগে ইতিহাস। ইহুদিরা যে বিশ্বাসঘাতকতা করেছিল, বানু কুরাইজা, বানু নাজির আর বানু কাইনুকা, সবগুলি অনিষ্টের পিছনে এই মুনাফিক শক্তি কাজ করেছে, যে তোরা যা ইচ্ছা তাই কর মুহাম্মদের বিরুদ্ধে, আমরা আছি তোদের সাথে, আছি পেছন থেকে। ফাইন্না বালিয়াতাল ইসলাম বিহিম শাদীদাতুন জিদ্দান, ইসলামের পরীক্ষা আর মুসলিমদের পরীক্ষা এদের কারণে বা বালা মুসিবত খুব বেশি হয়েছে। লিআন্নাহুম মানসুবুনা ইলাইহি, কারণ এরা ইসলামের সাথে বা মুসলিমদের সাথে সম্পৃক্ত, এদেরকে মুসলিম ভাবা হচ্ছে। ওয়া ইলা নুসরাতিহি ওয়া মাওয়ালাতিহি, আর তারা প্রকাশ করে থাকে যে আমরা ইসলামে সাহায্য করি, হ্যাঁ আমরা ইসলামের সাথে মহব্বত করি। ওয়াহুম আদাউহু ফিল হাকিকা, সত্যিকার অর্থে এরা হচ্ছে ইসলামের শত্রু, দুশমন। ইউখরিজুনা আদাওয়াতাহু ফি কুল্লি কালিব, ইয়াযুন্নুল জাহিলু আন্নাহু ইলমুন ওয়া ইসলাহ, বলছেন যে তাদের মুনাফিকরা তাদের শত্রুতা বিভিন্ন রূপে তারা প্রকাশ করে থাকে, একভাবে না, বিভিন্ন রূপে তাদের শত্রুতা প্রকাশ পায়। একজন জাহিল মূর্খ মানুষ কি মনে করে যে আমাদের সমাজের ওই মুনাফিকগুলো যখন বলে কোনো কথা ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, তখন কি বলে, না এদের কাছে জ্ঞান আছে, এরা বুদ্ধিজীবী, এরা হচ্ছে বুদ্ধিজীবী, এরা বুঝে সুঝে বলে, এমনি বলে না। হ্যাঁ, এরা হচ্ছে সাংবাদিক, এরা দুনিয়ার খবর রাখে। হ্যাঁ, এরা দেশের শিক্ষিত ব্রেন, এরা মেধাশক্তির অধিকারী, ইত্যাদি ইত্যাদি। মনে করে যে এরা হচ্ছে জ্ঞানের প্রতীক, এরা হচ্ছে বুদ্ধিজীবী, আর এরা সংস্কার চায়, ইসলাহ, এরা সংস্কার চায়। আসলে গোড়ামি করে আজকালকার মুসলিমরা, এরা সংস্কার চায়। মূর্খ লোক ধোকা খেয়ে যায়, মূর্খ লোক ধোকা খেয়ে যায়। মূর্খ লোককে যদি বলা হয় চোরের হাত কাটা, আর চোরকে হাতটা না কেটে 1 বছর সাজা শাস্তি জেলে দেওয়া, মূর্খ লোক কি বললো, আরে চুরি না হয় করেইছে, সে হাতটা কেটে নিতে হবে, 1 বছর শাস্তি দিয়ে হইতে পারে, সংশোধন হইতে পারে। দেখলেন মুনাফিকে সাথ দেবে, মুনাফিকে সাথ দেবে। ধূমপান করছে, ও ভুল করছে, তাই বলে আপনাকে একেবারে অপমান করতে হবে, তাই বলে ওকে আপনাকে এইরকম করে বলতে হবে, ওই ধূমপানকারী সাথ দেবে। আজকালকার মুনাফিক চরিত্রের লোক দেখবেন যে পাপীর সাথ দেবে। যে কোনো জায়গায় চলে যান, একজন নামাজি নামাজের কথা বলছে, ওই নামাজির দোষগুলো আশেপাশের মুনাফিকগুলো সব ওই নামাজির দোষ, আর বেনামাজিদের কোনো দোষ নেই। ওয়া গায়াতুল জাহলি ওয়াল ইফসাদ, আর সাধারণ মূর্খ লোকদের এটা হচ্ছে মানে অজ্ঞতার শেষ সীমায় পৌঁছে যাওয়া, যে যারা মুনাফিক ইসলামের শত্রু তাদেরকে মনে করে যে এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধিমান, এরা শিক্ষিত মগজ, এদের ব্রেন বুদ্ধি রয়েছে, এরা দেশের উন্নতি চায়, সংস্কার চায়, ইত্যাদি ইত্যাদি। এসব কিছু ভাষা আছে আজকালকার, ইহুদি নাসারারা শিখিয়ে দিয়েছে এদেরকে এই ভাষা। তার মধ্যে একটা ভাষা হচ্ছে যদি ধর্মকর্ম করেন তাহলে মৌলবাদী, দিন ইসলাম পালন করলে মৌলবাদী। ইহুদি নাসারা শিখিয়ে দিচ্ছে যে মুনাফিকরা তোরা তোদের মুসলিম সমাজের যারা দিনদার ধার্মিক তাদের করে মৌলবাদী, পর্দা করলে মৌলবাদী, নামাজ পড়লে মৌলবাদী, দাড়ি রাখলে মৌলবাদী, ইসলাম চর্চা করলে, ইসলামিক বই যদি বাড়িতে থাকে মৌলবাদী, ইসলামিক বই আর সিডি নিয়ে সফর করছে যদি পাঁচ তো বলবে মৌলবাদী। মুনাফিকদের ওস্তাদ হচ্ছে কাফের ইহুদি নাসারা, আর এরাই চরম বিপর্যয় সৃষ্টি করে থাকে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির
কিতাব থেকে সংকলন করেছেন শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ, এই কথাগুলি, যে কথাগুলি মুনাফিকদের সম্পর্কে এতক্ষণ উল্লেখ করা হইল। ওয়াহাজান নিফাক সিত্তাতু আনওয়া, আর এই যে অন্তরের মুনাফিকি, এটা 6 ভাগে ভাগ করা যেতে পারে। তার অন্তরের মুনাফিকি হচ্ছে কিরকম, 6 রকমের বা 6 ধরনের। তার একটা হচ্ছে প্রকরণ, একটা ধরন বলতে পারেন। যে মুনাফিকির বা কপটতার প্রকরণ হচ্ছে 2টি, একটা হচ্ছে আকীদার বিশ্বাসের মুনাফিকি, আর একটা হচ্ছে আমল কর্মের মুনাফিকি। আকীদার যে মুনাফিকি, বিশ্বাসের মুনাফিকি রয়েছে, এটা 6টি ধরন রয়েছে। প্রথম ধরন তাকযিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা জ্ঞান করা, মিথ্যা মনে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোনো কথা বলেছেন না, না এটা যুক্তিসঙ্গত না, মুনাফিক। এটা কেমন কথা হইল? উটের গোস্ত খেলে তো উযু নষ্ট হয়ে যাবে, এটা কেমন কথা হইল? বুঝছেন না? আশ্চর্য কথা। এইরকম বহু কথাই রয়েছে, বহু কথা শরীয়তে। তো যেই বিধানগুলি তাদের সীমিত চিন্তায় বুঝে আসে না, সব কথা তারা যুক্তিতে মাপবে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ আজিমে, তাহলে তো একটা দিক নির্ণয় হয়ে গেল। ঠিক কেমন কথা হইল? আল্লাহ পাকের আরশ 8 ফেরেশতায় উঠে আছে, কেমন কথা হইল? এটা তো এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করা। কোরআনে বা হাদিসে আছে, আবার কেমন কথা হইল কিসের? তুমি কি জানো? আল্লাহ পাক আলেমুল গায়ব, তিনি গায়বের কথা যতটা প্রকাশ করেছেন ততটাই বিশ্বাসের নাম হচ্ছে দ্বীন ইসলাম। তাকযিবু বাযু মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি হয়তো অস্বীকার করে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন মানব জাতির জন্য আল্লাহর বিধান হিসাবে, তার কিছু অংশকে মিথ্যা মনে করা, এই জিনিসগুলো আমি মানতে পারছি না। আজকাল অনেক মুসলিম জাহিল মূর্খদের কাছ থেকে শোনা যায়, আমি সবটা মেনে নিতে পারি, এটা আমি মানতে পারি। আরে তোমার কতটাই জ্ঞান যে তুমি সবটা মানতে, আমি এটা মানতে পারি না। এগুলো হচ্ছে মুনাফিকি। বুগদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ রাখা, যে কোনো রকমের বিদ্বেষ হোক না কেন। যেগুলি এক একটা জিনিস ভেঙে ভেঙে বলতে হলে উদাহরণ দিয়ে তাহলে কথা লম্বা হয়ে যাবে, কিন্তু এই রকম বিভিন্ন লক্ষণ পাওয়া যায় মুসলিম সমাজে। আর মুসলিম সমাজের লোক কেউ লিখলো স্যাটানিক ভার্সেস রুশদি, কেউ লিখলো লজ্জা, যে নির্লজ্জ মহিলা লজ্জা বই লিখলো, জানেন না? এরা মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক নিঃসন্দেহে। আর মুশকিল হচ্ছে যে এক শ্রেণীর মুসলিমরা এদেরকে সুরক্ষার ব্যবস্থা দেবে, ভালো মানুষের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই এদের জন্য, আর কুফরি শক্তি তো আছেই এদের পিছনে। আজকাল যদি ভালো সিকিউরিটি নিতে হয়, সুরক্ষার ব্যবস্থা নিতে হয়, তাহলে ইসলামের বিরুদ্ধে কিছু বলে দিতে হবে, লিখে দিতে হবে। এটা হচ্ছে বড় বাহাদুরি আজকাল। আর যদি মুসলিম করে তাহলে তো আরো বড় সিকিউরিটি পেয়ে যাবে। মানে মুসলিম ঘরের মুনাফিক যদি করে, তাহলে মুনাফিক যদি এই কাজ করে, রাসূলুল্লাহের হয়তো পুরোপুরি বিদ্বেষী নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার কিছুকে সে কি করে, খারাপ মনে করে, মানতে পারে না, ঘৃণা করে। এটা এক ধরনের মুনাফিকি অন্তরের। আল মাসাররাতু বিন খিফাজে দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনে ইসলাম যদি দুর্বল হয়ে যায় তাতে খুশি প্রকাশ করা। কোথাও মুসলিমরা মার খাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুসলিম নির্যাতিত, তাতে তারা আমোদ ফুর্তি করে। ধার্মিক লোক, আল্লাহ ভীরু লোককে এই জন্য মারা হচ্ছে, সে আল্লাহ ভীরু, তার উপর খুশি প্রকাশ করা হচ্ছে আকীদার মুনাফিক, বিশ্বাসের মুনাফিক। আল কারাহিয়াতুল ইনতিসারি দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যদি কোথায় বিজয় লাভ করে, শক্তিশালী হতে দেখা যায়, যারে পৃথিবীর অমুক দেশে অমুক এলাকায় ইসলাম বড় শক্তিশালী হচ্ছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে, আর ইসলাম আইনের বাস্তবায়ন হতে যাচ্ছে, আরে আবার ওই অসভ্যতার দিকে ফিরে যাচ্ছে, আবার যে দিক থেকে আমরা ইসলাম মুক্ত ওই দিকে ফিরে যাচ্ছে। এটা মুনাফিকের কথা, একেবারে আকীদার মুনাফিক। যেমন কোন এক শাসক দুনিয়া থেকে চলে গেছে, যা বলেছে তার শাস্তি পেয়ে গেছে, নাম না বললে গীবত নাই, সতর্ক করার জন্য উম্মতে মুসলিমাকে বলছে আজকালকার যুগে চোরের হাত কাটা হচ্ছে বর্বরতা। আজান হয় এই কথাটা বলতে জানে না, কোন এক সময় আজান হচ্ছে মুসলিম দেশে, আর গিয়েছে বক্তব্য করতে,
তো বলছে আজান বাজছে, বুঝছেন? এই হলো এই মুসলিম এক শ্রেণী নেতাদের অবস্থা, মুনাফিক নিঃসন্দেহ। এইরকম যাদের অবস্থা তারা মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন শক্তিশালী হোক, তাতে নাখুশ, তাতে মনটা খারাপ, তাতে মনে করে আরে মৌলবাদীরা শক্তিশালী হয়ে যাচ্ছে, এই মৌলবাদীরা শক্তিশালী হয়ে যাচ্ছে। আজকাল পত্রপত্রিকা খুব লিখছে মুনাফিকি, স্পষ্ট আকীদার মুনাফিক। এরপরে লেখক বলছেন আন্নাউসানি, মুনাফিকিকে প্রথম দুই ভাগে ভাগ করেছেন। আর নেফাকুল ইতিকাদি, বিশ্বাসের মুনাফিকি, কপটতা, আর নেফাকুল আমালি, আমলের নেফাক মুনাফিকি মানে কর্মগত কপটতা। এই কর্মগত কপটতা বা আমলি নেফাক সম্পর্কে লেখক এখন বলবেন। আর কথা লম্বা রয়েছে, যেহেতু আজকে শেষ করা যাবে না, এই জন্য এখানেই আজকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের খারাপ চরিত্র থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। মুনাফিকদের ভ্রান্ত কুফরি থেকে, ইতিকাদ থেকে আর বদ চরিত্র আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকীদার ক্ষেত্রেও আমাদের হেফাজত করেন মুনাফিকি থেকে, আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রেও মুনাফিকদের যত মন্দ চরিত্র রয়েছে সমস্ত চরিত্র থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যেমন ভয় করতেন মুনাফিককে, আর তারা এক অপরকে জিজ্ঞেস করতেন যে বলো তো দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার দিকে ইশারা ইঙ্গিত করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ হোযায়ফাকে গিয়ে বলতেন যে তুমি তো গোপন কথাবার্তা অনেক শুনেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলো তো দেখি হাল সাম্মানি রাসূলুল্লাহ মিনাল মুনাফিকিন, আমাকে কি মুনাফিকদের লিস্টে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন? আমি কি মুনাফিক? এত বড় খলিফা রাশেদ, এত বড় ইসলামের খাদেম, আর ভয় করছেন মুনাফিকিকে। সুতরাং কখন আপনি এই খুশি থাকবেন না যে আমি আলেমে দিন হয়ে গেছি, আমি দিনের খাদেম হয়ে গেছি, দিনের দায়ী হয়ে গেছি, আমি দিন পালন করি, সেজন্য আমার কাছে কোথায় মুনাফিকি আসবে? মুনাফিক আমার থেকে অনেক দূরে, কখনো না। আল্লাহ পাক আমাদের সকল খারাপ থেকে, মন্দ কাজ, কথা থেকে, চরিত্র থেকে, আর বিশেষ করে মুনাফিকি আকীদা থেকে, মুনাফিকি চরিত্র থেকে, মুনাফিকি আচরণ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামকে যেন বিজয় দান করেন, আর দ্বীন ইসলাম শক্তিশালী হলে প্রত্যেক মুসলিমকে খুশি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হকের, সত্যের সাথ দেওয়ার, সহযোগিতা করা, সাহায্য করার তৌফিক দান করেন, আর বাতিল থেকে দূরে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা জাতীয়তা, এই জাতীয়তা ইসলামে জাহিলিয়াত, জাতীয়তা ইসলামে জাহিলিয়াত। যদি এইটাই হয় তাহলে এইরকম হবে যে ভাষাগত জাতীয়তা দুই রকম, একটা হচ্ছে ভাষাগত জাতীয়তা, আর একটা হচ্ছে ভূমিগত জাতীয়তা। ভূমিগত জাতীয়তা যেটাকে ন্যাশনাল ইজম বা ওয়াতানিয়া বলা হচ্ছে, দেশি ভাই, আর একটা হচ্ছে ভাষা, নিজের ভাষাভাষী ভাই। তো এই সম্পর্ক আল্লাহ মোটেই দেননি। তাই যদি হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ছিল, আর আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের ভাষা আরবি ছিল, আবু জাহল আবু লাহাবের ভাষা আরবি ছিল, আবু তালেবের ভাষা আরবি ছিল, এগুলি সব মালাউন ছিল, আর আল্লাহ পাকের অভিশপ্ত ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ছিলেন। বোঝা গেছে? আর যদি এটাই হয় যে এপারের আর ওপারে, আর এই ভাষার ওই ভাষার এর ভিত্তিতে সম্পর্ক হয়, তো ওই ভাই যেই এই ধারণা রাখে তাকে বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ইংরেজিতে টেগুর বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে তোমার ভাই, কারণ ও তোমার ভাষাভাষী। বাংলার মেলা কিছু তোমাকে দিয়েছে, বাংলার কবিতা দিয়েছে, এই দিয়েছে, গদ্য দিয়েছে, পদ্য দিয়েছে, সাহিত্য দিয়েছে, সুতরাং তোমার ভাই। কিন্তু আমার ভাই মুসলিম, জাপানি হলো মুসলিম, আমেরিকি হলো মুসলিম আমার ভাই, আর আমার ভাই আরবি সৌদি হলো মুসলিম, মিশরি হলো আলহামদুলিল্লাহ মুসলিম ভাই আমার ভাই, আর যেখানকারই হোক না কেন। জি, এক ভাই জিজ্ঞেস করেছেন যে নামাজের আলোচনা কোন মোল্লাকে দেখিয়েছে যারা মযহাবের মুকাল্লিদ, আর মুকাল্লিদ মানে হচ্ছে অন্ধ অনুসারী। অন্ধ অনুসরণের ওপর মানুষ গৌরব করে, এটা একটা নির্লজ্জতা, বেহায়াই। মানুষ একটা ভুল কাজ করছে। আরে অন্ধ অনুকরণ, এই মুকাল্লিদ শব্দটার অর্থ যদি বাঙালি বুঝে তো কখনো রাজি হবে না যে আমি অন্ধ অনুসারী হব, তাই না? অন্ধ অনুসারী কেউ হয়তো রাজি হবে না। কিন্তু এমন জাহেল এই মোল্লারা যে মুকাল্লিদ প্রশংসিত, আর গैर মুকাল্লিদ মানে লামাযহাবী মানে একবারে নিন্দনীয়। আরে লামাযহাবী মানে তোমার বানানো মযহাব মানে না, কোরআন হাদিসের ইসলামের মযহাব মানে। আর তোমরা যে বানিয়েছো হানফি, শাফি, মালিক, হাম্বলি, এক ইসলামকে চার ভাগে ভাগ করে নিয়েছো, ভাগ বাটোয়ারা করে নিয়েছো,
এই মজহাব মানে না, কারণ এই মজহাবটা 100% হক নয়, চারটা মিলিয়ে হক। কিন্তু এই মোল্লাদের তো আর ওইটুকু আল্লাহ জ্ঞান দেননি, আর সকলকে আল্লাহ পাক হেদায়েত করবেন। আল্লাহ পাক আপনাকে হেদায়েত করেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ যে কোরআন এবং হাদিস মানার তৌফিক দান করেছেন। এর উপরে ফখর করব আল্লাহ পাক আমাদেরকে রসুলের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছে, এর উপরে শুকরিয়া। চোখ খুলে চলাফেরা করছি, অনসর ইত্তেবা করছি, এর উপর ফখর হওয়া উচিত। আর কেউ বলবে যে আমি মুকাল্লিদ হয়েছি, গায়ের মুকাল্লিদ নই। তাদের যে বড় এক মোল্লা আছে বলছে যে গায়ের মুকাল্লিদ বলে গালি, আর ওদের কাছে গালি এটা, মানে অন্ধ অনুসরণ না করলে নাকি দোষ। তো অন্ধ অনুসরণ করা তাদের জন্য যদি গুণের বিষয়, আমাদের জন্য আলহামদুলিল্লাহ গুণের বিষয় না। আমরা এটাকে খুবই খারাপ মনে করি যে কারো অন্ধ অনুকরণ করবেন। একমাত্র অন্ধভাবে কোরআন এবং হাদিস মানবেন, অন্ধভাবে আল্লাহ পাকের কথা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন, কারণ এই দুটোই হচ্ছে ওহী, কোরআন এবং হাদিসই হচ্ছে ওহী। ওই ভাই যদি না থাকে, কোন এক ভাই নেই, আর আপনি বলছেন যে অমুক মুনাফিক, এটা বলা জায়েজ নাই। আর কোন মুসলিম অথচ ভাই বলছেন মানে সে মুসলিম, মানে চরিত্র মুনাফিক, যার মধ্যে চরিত্রের মুনাফিক আছে তাকে মুনাফিক বলাই জায়েজ নাই। ওর মধ্যে মুনাফিকের গুণ আছে 2-4টা বা 2-3টা, কিন্তু সে যে পাকা মুনাফিক তা তো নয়। সেই জন্য আমাদের মূর্খ লোকেরা, আমাদের সমাজের মূর্খ লোকেরা এরকম বলে, কেউ একটা ওয়াদা খেলাপি করলো, টাকাটা দেওয়ার কথা ছিল দিতে পারলো না টাইম মতো, অথবা কথাটা মিথ্যা বলেছে, সেই জন্য ওকে দিল মোনাফিক বানিয়ে। তো মোনাফিক না, ওর মধ্যে মোনাফিকের চরিত্র। গত সপ্তাহ বলেছি আমি যে কারো মধ্যে খারিজের 2-3-4টা চরিত্র থাকলে ফুল খারিজি হয় না। কারো মধ্যে আপনার কি বলছে বিদাতি 2-1টা বিদাত থাকলে বিদাতি হয় না, যতক্ষণ তার বুনিয়াদটাই বিদাত না হবে। বোঝা গেছে? ওই রকমের যতক্ষণ পর্যন্ত খারিজিদের সবগুলি গুণ না হবে বা বুনিয়াদটাই খারিজি না হবে, ততক্ষণ পর্যন্ত খারিজি নয়। ওই রকমের মুনাফিক যতক্ষণ পর্যন্ত বুনিয়াদটা, তার ভিতটাই মুনাফিকই না হবে, ততক্ষণ পর্যন্ত বড় মুনাফিক নয়। সুতরাং কোনো ব্যক্তিকে 2-4টি খারাপ চরিত্রের কারণে মুনাফিক বলা জায়েজ নাই। যে বলছে সেই গুনার কাজ করছে, এক বাড়াবাড়ি করলো, 2 নম্বর গীবত করলো, 2টা গুনাহ করলো। সালাতে কোরআনের আয়াত দিয়ে দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, নামাজে কোরআনের আয়াতে যেগুলো দোয়া রয়েছে সেই দোয়াগুলি পড়া যাবে। সেজদায় দোয়া পড়া যাবে, তেলাওয়াত করা যাবে না। তেলাওয়াত আলাদা জিনিস, দোয়া আলাদা জিনিস। যারা বুঝেনি তারা এরকম গোলমাল করে দিয়েছে ফতোয়াতে। বুঝতে হবে জিনিসটা। এটা বোঝানোর জন্য আমি উদাহরণ দিয়েছি, বিভিন্ন উদাহরণ। যেমন আয়াত শুরু হচ্ছে মুসা আলাইহিস সালামের দুআই, কালা রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কালা থেকে, তাই না? তো কালা থেকে যখন পড়ছেন তখন এর নাম হচ্ছে তেলাওয়াত। তো কেউ যদি সেজদায় পড়ে বলে কালা রব্বিশ রাহলি, তো জায়েজ নয়, কারণ তেলাওয়াতের জন্য সেজদা নাই, দোয়ার জন্য। বোঝা গেছে? কিন্তু কেউ যদি দোয়া করতেছে যে আমি বলতে ভয় লাগে, মানুষের সামনে কথা বলতে ভয় লাগে, আর বলতে চাই কথা কিন্তু বলতে পারি না, কথা বসের সামনে গিয়ে কথা বলতে গিয়ে থরথর করে কাঁপে, অথবা আলোচনা বক্তব্য করতে পারে না, তো বলবে রব্বিশ রাহলি সদরি। সেজদায় পড়ে বলুক রব্বিশ রাহলি, কালা থেকে নয়, রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তাহলে দোয়া এটা শুধু জায়েজই নয়, বরং কোরআনী দোয়া সবচেয়ে ভালো দোয়া। এইরকমই ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা হলো পুরো আয়াত। এই আয়াত যদি গোটাই তেলাওয়াত করে তাহলে সেজদায় জায়েজ নাই, নিষেধ আছে। কিন্তু যদি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া করেছেন, সবচেয়ে বেশি এই দোয়াটা পড়তেন। জি, এই সম্পর্কে সমালোচনা করা, দাড়িওয়ালাকে খারাপ বলা, হ্যাঁ, বোরকা পরা মেয়েকে খারাপ বলা, জোরেই খারাপ, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আর কেউ দাড়ি না রাখলে সেটা গুনাহ, সেটা গুনাহ। আর তার অন্তরের অবস্থা দেখতে হবে। সে যদি দাড়িকে ঘৃণা করে তাহলে মুনাফিকের লক্ষণ। দাড়ি রাখেও না, দাড়িকে বা দাড়িওয়ালাকে ঘৃণা করে। যেমন অনেকে আছে দাড়িওয়ালা দেখলে বড় আশ্চর্য, যে আরে কি এলো রে। আজকাল এইরকম কিছু চরিত্রের লোক দেখতে পাওয়া যায়। গোটা মসজিদে একটাও দাড়িওয়ালা পান না, গোটা এয়ারপোর্টে একটাও দাড়িওয়ালা লোক দেখতে পান না। একটা লোক দেখলে সবাই তাকায়, মুনাফিকরা। হ্যাঁ, কিন্তু দাড়ি রাখে না, যে কোনো কারণে দাড়ি রাখে না, তাহলে এটা গুনহার কাজ, গুনহা। এই গুনহার জন্য আল্লাহ পাক কিছু শাস্তিও দিতে পারেন, আবার মাফও করতে পারেন। দাড়ি রাখা ওয়াজিব যেহেতু, সুন্নাত নয়, সুতরাং এর জন্য আল্লাহ পাক শাস্তি দিতে পারেন, মাফও করতে পারেন। আবার শাস্তি দুনিয়াতেও মাফ হয়ে যেতে পারে, আবার কবরে জীবনে শাস্তি হতে পারে। কেউ পছন্দ করবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত দাড়ি নিয়ে কিয়ামতে হাজির হবে আর রাসূলের কাছে আশা করবে যে ইয়া রাসূলুল্লাহ শাফাআত চাই। আরে শাফাআত চাও তো রাসূলের চেহারার সাথে মিলছে না, যে কেমন কথা হইল। বুঝা গেছে?
তো যারা ভালো মুসলিম হবে তাদের অন্তর সোজা, যে আমার চেহারা, আমার আখলাক, আমার ইবাদত রাসূলের মতো হবে। যেমন চুরি করা টাকা যদি হয়, ডাকাতি করা টাকা হয়, যার যার বাড়ি চুরি করেছে, ডাকাতি করেছে তাদেরকে ফিরিয়ে দেবে। সুদ আর ঘুষ হয় তো যার যার কাছে সুদ নিয়েছে, ঘুষ নিয়েছে ফিরিয়ে দেবে, না হলে মাফ হবে না, এগুলো বান্দার হক। জমি জায়গায় বেঈমানি করা ছিল তাহলে ফিরিয়ে দেবে। কিন্তু হারাম ব্যবসা করেছে, হারাম ব্যবসা যেমন মদের ব্যবসা করেছে, ফিল্মের ব্যবসা করেছে, এখানে তো ফিরিয়ে দেওয়ার প্রশ্ন হলো কাকে ফিরাবে এটা? কারণ এই ক্ষেত্রে তওবা করবে যথাসাধ্য, আর বেশি বেশি দান করবে। হারাম দুই রকম, কিছু হারাম আছে যে মানুষের কোনো বান্দার বেঈমানি করেছে, তাহলে ওটা রিটার্ন করতে হবে, না হলে তওবা কবুল হবে না। আর কিছু হারাম আছে, ব্যবসা বাণিজ্যগুলো হারাম ছিল, সিগারেট বিড়ির ব্যবসা হারাম ব্যবসা, তাহলে এখন কি করবে? লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করেছে আজকাল বিড়ি কোম্পানি, সিগারেট কোম্পানিগুলো। তাহলে এটার জন্য এখন তওবা করেছে, এই স্টপ করে দেবে, এই গুনাহ, এই রাস্তা বন্ধ করবে, আর এই গুনার রাস্তায় গুনার ব্যবসা করবে না, আর বেশি বেশি দান খায়রাত করে ঘাটতি পূরণের চেষ্টা করবে, আর আল্লাহর কাছে মাফ চাইবে। যদি আল্লাহ কবুল করেন তাহলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু